তো বন্ধুরা এই ক্যারেটের মধ্যে কিছু কচু বসানো ছিল। তো এখানে আমি মাটিটা খুঁচিয়ে নিয়েছি, কচুগুলো উঠিয়ে নিয়েছি। একটু গাঁঠি কচু বসানো ছিল। এখন আমি মাটিগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি আবার নতুন করে বেড তৈরি করব সবজি লাগানোর জন্য। তো প্রথমে আমি মাটিগুলোকে কুচিয়ে নিয়েছি, মাটিগুলোকে ভালো করে উঠিয়ে নিতে হবে। তা আমি কিছু লঙ্কা চারা আর টমেটোর চারা নিয়ে এসেছি, আর এখানে পালং শাকের বীজ বুনবো, যার জন্য এগুলোকে এখন মাটি করে মাটিগুলো করে নিতে হবে। এগুলো পুরনো মাটি, আগে সবজি বসানো ছিল সেই সবজিগুলো। এটার মধ্যে কচু বসানো ছিল, কচুগুলো আমি উঠিয়ে নিলাম। বিভিন্ন রকমের ক্যারেটের মধ্যে বিভিন্ন সবজি বসানো থাকে। তো আজকে আমি একটা ক্যারেট তৈরি করে তোমাদের দেখাচ্ছি যে আমি কিভাবে ক্যারেটগুলো তৈরি করি। তো প্রথমে মাটিগুলো আমি উঠিয়ে নিই। তো বন্ধুরা, আমি ক্যারেটের নিচে একটু মাটি রেখে দিলাম। মাটি রাখলে যে কোনো কিছু পচতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো আমি এখানে প্রথমে মাটি রেখে দিলাম, আর মাটিটা খুব শক্ত ছিল, যার জন্য একটু খুঁচিয়ে নিলাম। এগুলো সারযুক্ত মাটি, আমি সবজি চাষ করেছিলাম, এর মধ্যে কচু লাগিয়েছিলাম। তো এখানে আমি এখন দিয়ে দেব কিছুটা শুকনো পাতা, এগুলো বাগান ঝাড় দেওয়া পাতা টাতা যা ছিল এগুলো আমি জড়ো করে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। এটা সবার নিচে ভালো করে চেপে চেপে দিতে হবে। এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যায়, সারে পরিণত হবে। নিচে মাটি আছে সেহেতু এটা আস্তে আস্তে সার তৈরি হয়ে যাবে। এরপরে দেবো আমি একটু 1 লেয়ার মাটি দিয়ে দেব। এখানে যে গাছ লাগানো ছিল সেই মাটিগুলি নিয়েছি, কিন্তু এই মাটিগুলোতে আমি কি করব, এখানে খাওয়ার চুন, এই গুঁড়ো চুনটা দিয়ে দেবো। দিলে পরে মাটিটা উর্বর হবে, এগুলো পচতে সাহায্য করবে আর মাটিটা ভালো হবে। যার জন্য এই চুনটাকে আমি একটু 1 মুঠো চুন মিশিয়ে নিলাম। যে কোনো নতুন মাটি করার সময় একটু চুন মিশিয়ে দিলে মাটিটা উর্বর হয়, মাটিটা খুব ভালো সেই আগের মতো নতুন মাটি হয়ে যায়। তা আমার পুরনো মাটিগুলোকে উর্বর করার জন্য আমি একটু চুন মিশিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর নোটিফিকেশনটা বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও। তাহলে তোমরা প্রথমেই যেই ভিডিওগুলো করবো প্রথমে তোমরা দেখতে পাবে আমি যে সমস্ত ভিডিও করি। আর বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। একটু কষ্ট করে সময় নিয়ে দেখে নিও, দেখলে তো কোনো অসুবিধা হবে না বলো। কিন্তু আমার একদম ওয়াচ টাইম বাড়ছে না, ভিউজ বাড়ছে না। আমি অনেকদিন থেকে ভিডিও করছি, কোনো ফল পাইনি এখনও, একদমই ওয়াচ টাইমটা বাড়ে না, একদমই বাড়ে না। আর তোমার ভিডিওর কোয়ালিটি যেমনই থাক, কিন্তু একদম ভিউজ বাড়ছে না। তো তোমরা একটু আমার যদি হেল্প করো, সাহায্য করো, তাহলে খুব ভালো হয়। তোমরা একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু অন করে পাশে থেকো, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। তো আমি মাটিটা তৈরি হয়ে গেছে, মাটিটা আমি প্রথমে দিয়ে দেব। এভাবে করে মাটিটা দিয়ে একটু করে বিছিয়ে দেব। মাটি দিলে কি হবে, যে কোনো শুকনো জিনিস থাকে, যা কিছু থাকে, সব পচানোর জন্য খুব হেল্প করে। এখন আমি দিয়ে দেবো এখানে সবজির খোসা। তো আমরা বাড়িতে যে সমস্ত সবজি প্রতিদিন ব্যবহার করি সেই সবজির খোসাগুলো, এই যে তোমাদের দেখাচ্ছি, ড্রাগন ফল খেয়েছি, ড্রাগন ফলের খোসা, থোড় খেয়েছি, থোড় এই যে কলার থোড় পচে গেছিলো, এগুলো কেটে নিয়ে এসে আলুর খোসা, মূলোর খোসা, বিভিন্ন সবজির খোসাগুলো আমি দিয়ে দেবো। এইভাবে যদি বেডটা তৈরি করা হয়, সব রকম ফল সবজি সব কিছু খুব ভালো হবে। এই যে মৌসুমি খেয়ে মৌসুমির খোসাগুলো, এগুলো সব রেখে দিয়েছি। এরপরে দেবো আমি একটু এই পেঁয়াজ রসুন যেগুলো কেটে রাখি, প্রতিদিন আমাদের ব্যবহার করা হয়, সেই খোসাগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো আমি কিছু খোল গুঁড়ো, 1 মুঠো খোল গুঁড়ো, কেননা এর মধ্যে আমি সবজিটা খুব তাড়াতাড়ি বসিয়ে দেবো, যার জন্য মাটিটাকে আমি একবারে তৈরি করে নিচ্ছি। আর এখানে চাপাতিগুলো খাওয়ার পর শুকিয়ে রেখেছি, সেই চাপাতিগুলো, শুকনো চাপাতিগুলো এগুলো দিয়ে দিলাম। এরপরে দেবো ডিমের খোসা, কিছু খোসা আমি রেখেছি। ডিমের খোসা সঙ্গে সঙ্গে গাছে দিয়ে দিই, কিন্তু এই কিছু কয়েকটা ছিল, সেগুলো দিয়ে দিলাম।
তোমরা চাইলে এগুলো হচ্ছে সেদ্ধ ডিমের খোসা, আর যেগুলো হচ্ছে কাঁচা ডিমের খোসা সেগুলো আমি গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিই। দুটোতেই খুব ভালো কাজ করে। তো এই সিদ্ধ ডিমের থেকে কাঁচা ডিমের খোসাটা বেশি কাজ করে, যার জন্য ওটা আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এটা যে সেদ্ধ ডিমের খোসা, তার জন্য আমি মাটিতে দিয়ে দিলাম। কোনো জিনিস আমাদের বাড়িতে নষ্ট হয় না, যে কোনো জিনিস গাছের জন্য কাজে লেগে যায়। তো এইভাবে দিয়ে এখন আমি দিয়ে দেবো এর উপর দিয়ে একটু গোবর মাটি, যে মাটিটা গোবর দিয়ে মিশিয়ে আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে দেবো। তাহলে কি হবে, কয়েকদিনের মধ্যে আমি সবজিগুলো বসিয়ে দিতে পারবো, সবজির গাছগুলো বসিয়ে দিতে পারবো। তো আমি এটাকে একদম পুরো কমপ্লিট করে রাখছি, খুব তাড়াতাড়ি যেন সবজি বসাতে পারি। তো এখন নিয়ে নিলাম আমি এটা কিছুটা মাটি। এগুলো হচ্ছে আমি মাটি তৈরি করে রেখেছি গাছ লাগানোর জন্য। এখানে গোবর সার আছে, একটু খোল গুঁড়ো আছে, নিম খোল আছে, এই সব দিয়ে মাটিটাকে করে রেখেছি। এখন এই মাটিটাকে সম্পূর্ণ বেডে দিয়ে দেব। এভাবে করে বিছিয়ে দিয়ে, তো বন্ধুরা এর মধ্যে আমি লাইয়ের বীজ বা যে কোনো কিছু, সিমের বীজ নিয়ে এসেছি, লঙ্কা চারা, টমেটোর চারা, যে কোনো কিছু বসানো যাবে, বা পালং শাকের বীজ। তো এইভাবে করে এটা অনেকটা মাটি নেমে যাবে, আরও কিছুটা মাটি নেমে যাবে। যখন মাটিটা ডিকম্পোজ হবে অনেকটা মাটি নেমে। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে একটু করে জল ছিটিয়ে দিয়ে রাখবো। বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল ছিটিয়ে দিলে আস্তে আস্তে এটাকে মাটিটাকে তৈরি হয়ে যাবে, পচন ধরে যাবে। এইভাবে করে আমি জল দিয়ে দিয়ে মাটিটাকে পচিয়ে নেব, ভিজিয়ে নিব। এখন আমি এর মধ্যে যে কোনো গাছ লাগিয়ে দিতে পারি। আর এখানে একটা বেড দেখো, এটাতে আমি কিছু লাগাইনি, এখানে গোবর সার রেখেছিলাম, গোবরগুলো পচে গেছে, অনেক আগাছা হয়ে গেছে। তো এখানে আমি মাটিটাকে আজকে একটু খুঁচিয়ে দেব, মাটিটা শক্ত হয়ে গেছে। খুঁচিয়ে দিয়ে এটাতে সবজি শাক লাগাবো, লাল শাক বা পালং শাক কিছু লাগাবো। এগুলোর বীজ লাগিয়ে দেবো, খুব সুন্দর হবে। এটা ডিপটা একটু কম আছে, যার জন্য শাক লাগাতে হবে। এখানে টমেটো গাছও লাগাতে পারি, যাই হোক এখানে কিছু লাগিয়ে দেবো। এটা মাটিটা করে রাখবো। মাটিটা একটু শক্ত হয়ে গেছে। এখানে আমি অনেক গোবর ছিল, গোবরগুলো রেখে দিয়েছিলাম, নিচে কিছু শুকনো পাতা টাতা দিয়ে গোবর রেখেছিলাম, সারে পরিণত হয়ে গেছে। দিয়ে এখন আমি এটা খুঁচিয়ে দিলাম। তো মাটিটা খুঁচিয়ে নিলাম। এখন আমি এখানে খাওয়ার চুন, এই চুনটা দিয়ে দেবো। মাটিটা অনেক দিন পুরনো ছিল, যার জন্য এটা একটু উর্বর করার জন্য একটু চুন দিয়ে দিলাম, দিয়ে রেখে দিলাম। 2-1 দিনের মধ্যে এর মধ্যে সবজির বীজ বুনে দেবো। এখানে সবজির বীজ খুব ভালো হবে। আর এই জায়গাটা খুব রৌদ্র পড়ে, সবজি সবসময় রৌদ্রের মধ্যে রাখলে সবজি খুব ভালো হয়, তাড়াতাড়ি হয়। এই মাটিগুলো চালতে হবে না, একটু হাত দিয়ে এরকম করে নেড়ে নিলে মাটিগুলো দলা পেকে আছে। এই চুন দিয়ে দিলাম, এখন সবগুলো মাটি উর্বর হয়ে যাবে, এর মধ্যে সুন্দর সবজি গাছ হবে। তো এইভাবে করে আমি বেডগুলো তৈরি করে রাখলাম। এখন আমি এর মধ্যে সব লাগিয়ে দেবো। যখন গাছগুলো বসিয়ে দেবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমার সব পাশে থেকো। আর আমি যেগুলো ভিডিও বানাবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আগেও করব, সব কিছু শেয়ার করব। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেছো। তো এইভাবে তোমরাও করো। বাড়িতে শাকসবজি করলে কি হয়, সারটা আমরা বাজার থেকে আনলে সার দেওয়ার যে শাকসবজিগুলো খেয়ে থাকি, আর বাড়িতে করলে সারটা থাকে না। এটাই হচ্ছে আমাদের উপকারিতা, যার জন্য আমরা এত কষ্ট করে আমরা শাকসবজি বোনার চেষ্টা করছি।
তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।